প্রত্যেকের জান্নাতে একটা গেট থাকবে, গেট, একটা মনিটরিং লাগানো থাকবে। আপনি বলতে পারেন একটা প্রজেক্টর লাগানো থাকবে। কি? জাহান্নামের দিকে। আমাদের এখানে বহুত লোক আছে মনে মনে ভাবে যে জান্নাতে যে দেখমু ও কোথায় থাকে, আখেরাতে যে দেখমু ওর অবস্থা কি, ঠিক না? মন চায় না? তো বিনোদনের জন্য আল্লাহ রাখবে। কিসের জন্য? আরে বোঝেন নাই? কিসের জন্য? বিনোদনের জন্য। ও জাহান্নামীদের সাথে বিনোদন করবে, বিনোদন। ওইদিকে তাকাবে, যাকে দেখতে চাবে, যদি জাহান্নামে হয় সামনে চলে আসবে। এজন্য কোরআনে আছে বিনোদনের কথা। মা সালাকাকুম ফি সাকার, বলবে দুনিয়ায় তো এত উচ্চ লেভেলে ছিলেন, এইখানে আসলেন কি করে, এইখানে গেলেন কি করে? মা সালাকাকুম ফি সাকার, একটা দোজখের নাম, একটা স্তর, দোজখের একটা এরিয়া। জিজ্ঞেস করবে আপনি এইখানে গেলেন কি করে? তো জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসলমান তো ছিলাম বটে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ ডাকা সত্ত্বেও নামাজের দিকে আসতাম না। কে ডাকে? আজকে কে ডাকে? কয় বেলা ডাকে? 95% নারী পুরুষ নামাজ পড়ে না, অথচ কে ডাকে? অথচ কে ডাকে? 95% নারী পুরুষ নামাজ পড়ে না। এই যাদবপুরেরও পড়ে না, এই দামরাইরও পড়ে না, আমার জাতিই পড়ে না, অথচ ডাকে কে? আরে যাদবপুরের মানুষ, আল্লাহ ডাকলে তো মনটাকে বুঝ দিতে পারতাম যে একটা নামের মালিক ডাকে, আল্লাহ তো ডাকে না। সাথে সাথে 99টা পদের মালিকও তো ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল আল আখির আল যাহির আল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু পদের মালিক না, যাদবপুরের মানুষ ভালো মতে বুঝি, শুধু 99 পদের মালিক না। হায় 24 ঘন্টা আমরা 4টা ভক্ষণ করি, 24 ঘন্টা আমরা যার নুন খাই। কাঠটা খান? ও যুবক, কাঠটা খাও। তোমাকে যৌবন দিয়ে কে সাজাইল? সারাদিন কাঠটা ভক্ষণ করি। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 3 বেলা খাওয়ার স্বাদ, যদি প্যাথোলজি সেন্টারে যে টেস্ট করতে হইতো,
তাইলে বুঝে আসতো জিব্বা যে আমাদেরকে ছোঁয়াইতে দেরি, স্বাদ বইলা দিতে দেরি করে না। তাইলে বুঝে আসতো যে স্বাদ জানার কত টাকা দিতে হয়। জিব্বায় স্বাদ বইলা দেয়, ঠিক না? কি শুধু স্বাদ বলে? এটাও তো বলে যে এটা ভিতরে যাবে কি যাবে না, ঠিক না? বলে না? বলে না? স্বাদ যখন বিনষ্ট তো জিহ্বা বইলা দেয় এটা ভিতরে যাবে না, পয়জন হবে, পয়জন। তোমার পেট খারাপ হবে, স্বাস্থ্য খারাপ হবে, ভিতরে যাবে না। জিহ্বা যদি চেক না করে মেশিন দিয়ে করতে হতো তাহলে যাদবপুরের মানুষ বুঝে আসতো যিনি কয় টাকা দেয়। নাক যদি ঘ্রাণ শুঙ্গা না বইলা দিত যে ঘ্রাণ ঠিক আছে খাইতে পারো, এটা যদি মেশিনে জানতে হতো তাইলে বুঝে আসতো ডেলি কয় টাকা দিতে পারে। সারাদিন সেবাকে দেন, কান্নুন খাই, সেবা সারাদিন কে দেয়? সুরক্ষা কে করে? কসম খোদার, এই জমিন 1 মিনিট আমাদেরকে ধারণ করতে চায় না। আমি হাদিস দিতেছি, জমিন প্রতিদিন বলে, জমিন প্রতিদিন বলে, প্রতিদিন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষগুলাকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানদুর বি আইনিকা ওয়া আসি, আপনার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বি উযুনিকা ওয়া আসি, আপনার দেওয়া শ্রবণ দিয়ে শুনে আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বি লিসানিকা ওয়া আসি, আপনার দেওয়া বাক শক্তি দিয়ে বলে আপনার নাফরমানি করে। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া আসি, আপনার দেওয়া ব্রেন দিয়ে ভালো মন্দ বোঝে, আপনার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বি কলবিকা ওয়া আসি, আপনার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া আসি, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া আসি, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ও ছোট ছিল আপনি তো বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও দুর্বল ছিল আপনি তো সুঠামত্ব দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, ও তো অজ্ঞ ছিল শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা, ও তো মার পেটের থেকে নিশ্চয় বাহির হয়েছে। ফাআগনাইতা, স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন, তারপর আপনার নাফরমানি। এটা দিয়া ভাবেন, তারপর আপনি নাফরমানি। ইলামাতা আসবে, আমি কতদিন সবুর করব? হ্যাঁ, আল্লাহ প্রতিদিন বলে ইনকান্না আবদুকি ফাশানুকি বি, যদি বান্দা তোর হয় তো তুই পেটে নিতে পারিস। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলি, জমিনকে চোখ উঠায় দেখতে দেয় না। বড় উল্টা বলে, উল্টা। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান, যদি দিনে তওবা করে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। যাদবপুরের মানুষ ভালো মতে বুঝে, 24 ঘন্টা আল্লাহর নাফরমানি। আল্লাহ ডাকে 5 বেলা, তারপরও আসে না। এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? আপনার বিবেককে প্রশ্ন করেন, বিবেককে। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, যুবক একটু ভাবো, এর চেয়ে বড় অপরাধ কি? মালিক ডাকে, আল্লাহ ডাকে, যারটা 24 ঘন্টা বক্ষণ করি উনি ডাকে, যে 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করে উনি ডাকে। শুধু জমিন তো বলে না, আরেকটু হাদিস দিয়া দেই, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না।
প্রতিদিন ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, আল্লাহ অনুমতি দেন না, সাফ করে দেয়, সাফ। আর কত সহ্য করব? কিন্তু আল্লাহর জবাব একটাই, ইনকান আব্দুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হইলে চার যা মনে চায় করতে করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলাম বন্দা আমার। কার বন্দা? কার বন্দা? আল্লাহর বন্দা। 5 ওয়াক্ত ডাকে, তারপরও 90 মানুষ আসে না। তো যেটা বুঝাইতেছিলাম, সোনা হলি কিনবে কি দিয়া? কি দিয়া? একটু জান্নাত লাগলো না লাগলো না? বুঝলেন? জান্নাত যা চাবেন তা মিলবে, নাচও মিলবে, গানও মিলবে, সব মিলবে। যুবকদেরকে বলতেছি, প্রতিদিন 14 তারিখ মিলবে, 14 তারিখ। চিনো না? চিনো না? মনে হয় চিনে না, ঠিক না? দামরার যুবকরা বুঝি খুবই ভালো, ঠিক না? না ফিডার খায়? কোনটা? 14 তারিখ চিনো? কি ভালোবাসার ডে, ঠিক না? জান্নাতে ডেলি হবে 100 বার। কয়বার? 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম 60 জিরা, 120 ফিট জান্নাতের নারী পুরুষ লম্বা হবে। আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়স হবে। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফিট হবে। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস ইসলামের মতো নারী পুরুষ সিঙ্গার হবে, সিঙ্গার। চিনো দাউদি আওয়াজ? দুনিয়ার সিঙ্গার দেখা তোমরা কত পাগল, ঠিক না? যুবক, তুমি নিজে সিঙ্গার হবে, সিঙ্গার। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো। এরকম দাউদ আলাইহিস ইসলামের মতো আওয়াজ হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে। এই জন্য বললাম ডেলি 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন বানায় রাখছে। যুবকরা ভাববো উইরা যাবো কেমনে, ঠিক না? সুপার বাইক রাখা আছে, ওয়ালাহু আজনিহাতান, 2টা টানাওয়ালা বাইক। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে, মুখ দিয়া চালাইতে হবে না, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। ও জানবে কোথার থেকে ফোন আসছে, চোখের পলকে যে নেমে যাবে। জান্নাতের বিল্ডিং, এক এক তারার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যেতে চাবে চোখের পলকে নিয়ে নামায় দিবে। সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে। ওই জান্নাত দিয়া কিনবে যদি বানাইতে পারি নিজেকে স্বর্ণ। বাঙালিরা এত ছোটটা পাবে না। দুনিয়ার সবচেয়ে ছোটটা যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে। আরবের এক গোত্র আছে জুহাইনা, ওই কবিলার এক লোক আছে জুহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা, এই দুনিয়ার 10 গুণ সমান। বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ, যদি আমরা নিজেকে সোনা বানাইতে পারি। কি বানাইতে রাজি? হ্যাঁ,
রাজি? কে কে রাজি? পাক্কা? নামান নামান, আবার বাইসা যান না, কেননা শয়তান আমাদেরকে স্বর্ণ হইতে দিবে না। যদি দিত, হায় হায় হায়, যদি দিত উম্মতে মুহাম্মদীর এই দুর্দশা হতো। আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার, আমি এই সূরা তেলাওয়াত করছিলাম, এটা দিয়ে আল্লাহ দুটা জিনিস বুঝাইছে। আমাদের নবীজির শান বুঝাইছে আর আমাদেরও শান বুঝাইছে। শান বোঝেন, মান বোঝেন, মর্যাদা বোঝেন, দাম বোঝেন, ভ্যালু বোঝেন, ইজ্জত বোঝেন, সম্মান বোঝেন। আল্লাহ এই উম্মতের সম্মান বুঝাইছে। আমরা তো বলি নবীজিকে বলছে, নবীজির শান বুঝাইছে। বন্ধু, আপনি চিনলেন না আপনি কে? আল্লাহ আমি কে? ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিছি, কাউসার। মুহাম্মদুর রাসূলুল্লাহ শান, কসম খোদার, এই উম্মত যদি নবী চিনতো, এই উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ, আমরা নবী চিনি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি নাই। শুধু স্বীকার করি উনি আমাদের নবী, কিন্তু চিনি নাই। যদি চিনতো তাহলে খোদার কসম আমার যুবকরা কোনোদিন নেটের থেকে চুলের ডিজাইন চয়েস করতো না, কোনোদিন আমার সমাজের পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়তো না। অথচ আল্লাহ সুস্পষ্ট কোরআনে বলছে, সুস্পষ্ট, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। উম্মতে মুহাম্মাদি কান খুইলা শুনালো, কানের পর্দা সরায়া শোনো, আমি তোমাদের রব বলতেছি। রব কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, ইহুদি নাসারা কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, তোমাদেরকে প্রিয় ভাববে না, তোমাদেরকে ভালোবাসবে না, স্নেহ করবে না, মায়া করবে না, মমতা দিবে না, কোনদিন তোমাদের জন্য বালুর কণা পরিমাণ জায়গা ভিতরে রাখবে না। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, যদিও তোমরা 100তে 100 ওদের রঙে রঙিন হও। এটা আল্লাহর সুস্পষ্ট ঘোষণা। কেননা উম্মতে মুহাম্মাদি আপনি বাছাইকৃত ভাবে হয়েছেন, আল্লাহর কুদরতি হাত দিয়া হয়েছেন, কুদরতি হাত। এই উম্মতের উপরে আল্লাহর হাত লাগছে কয়েকবার, একবার না, কয়েকবার। খুয়াজতাবাকুম, কোরআনের এই শব্দ আমাকে বুঝায়, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি নারী পুরুষ বানাইছেন, ওর উপরে আল্লাহর বাছাই করার কুদরতি হাত লাগছে। কুদরতি হাতে বাছাই করা করা তারপরে মুহাম্মাদি বানাইছেন। আপনি বাছাইকৃত। বাজারে গেলে যেরকম আপনি কোয়ালিটি বাছাই করেন, ব্র্যান্ড বাছাই করেন, আবার দইরা দেখেন ঠিক আছে কিনা, যাচ পড়তাল করতে করতে পছন্দ হওয়ার পরে আপনি মানিব্যাগ বাহির করেন, এর আগে আপনি কিনেন না। এই উম্মতকে আল্লাহ যাচাই করতে 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 যেটা কোয়ালিটিফাই হয়েছে ওটাকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। আপনি বাছাইকৃত। হায় হায়, সোনা নিজেকে বানাইতে হবে। অঙ্গীকার তো করলেন বানাবো, ঠিক না? হ্যাঁ, কিন্তু সোনা হব কিভাবে জানেন?
হয় রাস্তা একটাই ছিল, কিন্তু উম্মত আজকে এটা ছেড়া দিয়েছে। যার কারণে আমি দেখাইতে চাইতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, লম্বা হবে না বেশি, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বোঝানোর জন্য। আজকে দুনিয়াতে 250 কোটি মুসলমান। কত কত 250 কোটি কততে হয় মনে হয় বোঝেন না? 2 কোটির উপরে, ঠিক না? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কটা? দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ দুনিয়ায় কাউকে দেন নাই। না ডলার বড়, না ইউরো বড়, না পাউন্ড বড়, না অস্ট্রেলিয়ান ডলার বড়, না ক্যানাডিয়ান ডলার বড়, না সিঙ্গাপুরি ডলার বড়, না জাপানি ইয়াং বড়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। তাও এক দেশ না, 4 দেশ। কুয়েতের টাকা আমেরিকার টাকার চেয়ে 5 গুণ বড়। সত্য। ব্রুনাইয়ের টাকা, আরে বাহরাইনের টাকা আমেরিকার টাকার চেয়ে 3.5 গুণ বড়। ওমানের টাকা আমেরিকার টাকার চেয়ে 4.5 গুণ বড়। ব্রুনাইয়ের 1 টাকার সামনে আমেরিকার এতটি টাকা। আজকে 2 বছর হইতে চললো, আগামী মাসের 7 তারিখে 2 বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ। ওরা প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত তো পড়ে পড়ে ডেলি ওদেরকে জানাজার নামাজও বাধ্যতামূলক করতে হয়। ওরা 6 ওয়াক্ত নামাজ পড়ে। দুধের শিশু একটা টুকরার জন্য, রুটির একটা টুকরার জন্য মারা যেতেছে। হাফ লিটার না, 1 ডোক পানির জন্য মারা যেতেছে। কিন্তু মুসলমানের সাহস নাই, করবে কোনো সাহস নেই। কেন এই দুরবস্থা? অন্য জমিনে যদি এরকম যুদ্ধ আরো 5 বছর হয় তাহলে আমি কিছু বলতাম না, আমার বিবেকে বাঁধত না, দিলে ব্যথা হতো না। কিন্তু ফিলিস্তিন, যেখানে এখনো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমানো, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালামের রওজা, কবর, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে। যাদবপুরের মানুষ, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি 15 বছর আগে গেছি। ওয়াদিয়ে খলিলে মুসা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। 70 জন নবীর কবর এখনো চিহ্নিত আছে। তার ভিতরে মুসা আলাইহিস সালামের শ্বশুরও আছে, শুআইব আলাইহিস সালাম। তার ভিতরে মুসা আলাইহিস সালামের শিষ্যও আছে, ইউশা বিন নুন। যেই জমিনে মুসলমানের সর্বপ্রথম কেবলা, যেই জমিনে 1.25 লক্ষ নবীদের সম্মেলন করেন আল্লাহ, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল। সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন, করেন না? ইমামতি করছেন। সবারটা বাদ দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জমিনে পা রাখে, আপনি চিনেন না আমাদের নবীর মর্যাদা কত? দেখি বুঝে আসে কিনা। আল্লাহ কোরআনে এক জায়গায় বলতেছে, লা উকসিমু বিহাদাল বালাদ। বন্ধু, মক্কায় আমার ঘর হইতে পারে, আমার ঘরটা আমি মক্কায় দিছি, হইতে পারে কেবলাটা এই শহরের কসম খাওয়ার আমার ইচ্ছা ছিল না, আমি এই শহরের কসম কখনো খাইতাম না,
ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে জন্ম নিয়েছেন বিদায় আমি এই শহরের কসম খাইতেছি। আপনি চিনেনই না নবীকে, আমার যুবকরা চিনে না, কেননা নবীর সম্মান বয়ান করেই হয় না, চিনে না আমার মা বোনরা নবীকে। আল্লাহ কোরআনে বলতেছে লা উকসিমু বিহাদাল বালাদ, নবীজি আমি মক্কার কসমের পক্ষে না, যদিও আমার ঘর, আমি কেনই মাটির কসম খাবো, কিন্তু আমি কসম কেন খাইতেছি, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে জন্ম নিয়েছেন, আপনি এই শহরে বড় হইছেন, আপনার কারণে আমি খাইতেছি। ওই রসুল উনি যেখানে পা রাখছে আজকে 2 বৎসর, কেন এত নারাজ আল্লাহ আমাদের উপরে? আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল, ফিলিস্তিন মিশা যেতেছে। যেই জমিনের পরতে পরতে বরকত, বালুর কণায় কণায় বরকত, আল্লাহ বলতেছে বারাকনা হাওলা, ওই জমিন কেন নারাজ? হবে না তো হবে না কেন? আমি যাদবপুরের ওলামাদের সামনে বলতেছি, দামরায় ওলামাদের সামনে বলতেছি, আল্লাহ সব সইতে পারে, নিজের বিরোধিতা পর্যন্ত সইতে পারে। নাইলে বাংলাদেশে কত টকশোতে দেখতেছি আমরা, টকশোতে বৈশা বলতেছে গড ইজ নাথিং। কি নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু দেখেন না আপনারা? আল্লাহর বিরোধিতা করতে দেখেন না? না দেখেন নাই? দেখেন না? না মনে হয় বুড়ারা নাও দেখতে পারে, দেখেন না আপনারা টকশোতে বসে? অথচ বাকশক্তি কার? কার? ব্রেনটাকে দিছে, মেধাটাকে দিছে আল্লাহ, কিচ্ছু করে না। একটা চটকোনা দিলেই তো পারতেন, ঠিক না? কি কোন সাইজ না? আল্লাহ নিজের বিরোধিতায় কিচ্ছু বলেন না। আমি প্রমাণ দিতেছি, কাবার উপরে 360টা মূর্তি, কয়টা? সত্য তো? কিছু বলছে? কিচ্ছু বলে না। নিজের ঘরের তফ হইতেছে উলঙ্গ, কিচ্ছু বলে না। আবার ওই বারিন্দা না ওই চত্বরে বৈশা, ওই কাবার চত্বরে বৈশা 360-এর পূজা করতেছে, কিচ্ছু কয় না। কিন্তু ওলামা আমার সাথে একমত হবে, আবু লাহাব তাব্বাত ইয়াদা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে ছুটে আসতে দেরি করে নাই। শুধু আবু লাহাব তাব্বাত ইয়াদা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, তাব্বাত ইয়াদাকা ইয়া মুহাম্মদ বলতে দেরি, মুহাম্মদ তোমার হাত বিনাশ হোক বলতে দেরি, জিবরিল সূরা নিয়ে আসতে দেরি করে নাই। কিয়ামত পর্যন্ত সকাল আল্লাহ যাদবপুরের নারী পুরুষ আল্লাহ বুঝাইয়া দিছে, আমার বিরোধিতা মাইনা নিমু, বন্ধুটা মানবো না, না 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 না। আজকে আল্লাহর বিরোধিতার থেকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করতেছি বেশি। এই জন্য আল্লাহ সূরা কাউসারের ভিতরে সর্বশেষ বলছেন, প্রথম তো নবী আর আমাদের শান বলছেন, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বি রাব্বিকা ওয়ানহার, এটা মিশন বলছেন। তারপরে বলছে ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধুর বিরোধিতা যারা করবে, আপন করুক আর পর করুক, বন্ধুর বিরোধিতা যে করবে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনা তো হইতে চাই,
কিন্তু নবীর বিরোধিতা করে শোনা হবেন কি করে? আমরা রঙিন তো হইলাম বিজাতির রঙে রঙিন। আমার সমাজে শিক্ষিত বলেন আর সুশীল বলেন, আমার সমাজের বুদ্ধিজীবী বলেন আর পদস্থ বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, সব তো গায়ের রঙে রঙিন, অন্যের রঙে রঙিন। দোয়া কবুল হবে তো হবে কি করে? 32 বার পড়লে কি হবে? আমরা তো 32 রাকাত নামাজে কমসে কম 32 বার পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ দুই সম্প্রদায়ের হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু আপনার দোয়া কবুল হবে কি করে? আপনি যত জোরেই আমিন বলেন না কেন, আমি বিরোধিতা করতেছি না, যতই মসজিদ ফাটান না কেন, আপনার দোয়া কবুল হবে তো হবে কোত্থেকা? রঙে রঙিন ওদের, বিজাতির রঙে রঙিন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রং আমাদের কাছে আজকে ঘৃণার পাত্র, অবহেলার পাত্র, ধিক্কারের পাত্র। বলেন আল্লাহর রসুলের সুন্নত আমাদের জীবনে দীক্ষিত কিনা? বলেন না দীক্ষিত না? না দীক্ষিত না, অবহেলিত না, না লাঞ্ছিত না, না ঘৃণিত না? নাইলে আমার যুবকরা এই রঙে সাজে কেন? 31st নাইট তো আমি অস্ট্রেলিয়াও দেখলাম, কিন্তু আমার বাংলাদেশের মতো তো দেখি নাই। 31st নাইটেও তো আমাদের প্রোগ্রাম থাকে, একাধিক থাকে, 2-4-5টা থাকে। কোরা যখন বাড়িতে ফিরতে থাকি, এরকম গ্রাম নাই, এরকম রাস্তা নাই, এরকম ইউনিয়ন নাই, এরকম থানা নাই, এরকম কোনো বাড়ির বিল্ডিংয়ের ছাদ নাই যেখানে 31st নাইট আমাদের যুবকরা উদযাপন না করে। ও যুবক, 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে। আমি তো সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও দেখি নাই। 31st নাইটের পরের দিন তো কোনো উইকেন্ডে না, বলো স্পেশাল ছুটির দিন, সারা ওয়ার্ল্ডে ছুটির দিন। ওই দিন তো কর্মডে, ওয়ার্কিং ডে, পরের দিনই তো রাত্রেই, পরের সকাল থেকেই তো ওয়ার্কিং ডে। ওই দেশে তো শুধু অস্ট্রেলিয়া ব্রিজে ছাড়া কোথাও না। মেলবোর্নে তো সমুদ্রের এক জায়গায় নির্দিষ্ট আছে, ওইখানে ছাড়া কোথাও না। ক্যানবেরা তো এক জায়গায়, আমি তো দেখলাম না আমার দেশের মতো উদযাপন করতে। আমার দেশের মতো তো যুবকদেরকে উদযাপন যেইভাবে করে 31st নাইট, রব্বে কাবার কসম আমি অস্ট্রেলিয়ায় দেখি না। আমি অস্ট্রেলিয়ার টানা 3 বছর গেছি, 3 বছর। আমি 14 তারিখ, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বুঝাই, আমি 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি। আমি 2016 থেকে নিউ ইয়র্ক আমেরিকা যেতেছি টানা, আমার মিস নাই। আমি তোমাদের 14 তারিখ 14ই ফেব্রুয়ারি ভালোবাসার ডে নিউ ইয়র্কে দেখছি। তোমরা তো বাপের গলায় পাড়া দিয়া 14 তারিখের পয়সা বের করো। ওইখানে তো 18 বছর হইতে দেরি। একদিক দিয়ে পুলিশ স্টেশনে মা বাবা দৌড়ায়, আরেক দিক দিয়ে ছেলে দৌড়ায়। মা বাবা লেখায় ছেলের 18 বছর হয়ে গেছে, এর এন্টার দায় দায়িত্ব আমাদের উপর না, ওর নিজের উপরে। আমাদের দেশে রুলস আছে, এসপি সাহেবের সামনে বলতেছি, ছেলেকে না পাইলে বাপকে দৌড়া নিয়ে যায়, বাইকে না পাইলে বাইকে দৌড়া নিয়ে যায়। আমেরিকার কালচারে নাই। ওইখানে 18 বছর হলো মা বাবা যে লেখা দিবে, ওর সব দায় দায়িত্ব ওর উপরে, আমাদের উপরে কোনো ক্লেম নাই। আর ছেলেও যে লেখা দিবে, আমার 18 বছর হয়ে গেছে, আমি স্বাধীন, যেথায় মনে চায় তেথায় উড়া যায়।
তোমরা তো মা বাবার গলায় পাড়া দিয়া 14 তারিখের পয়সা বাড়ি করো, ঠিক না? ফুলও দাও, হোটেলেও খাওয়াও, পার্সেলও দাও, ঠিক না? তারপরও তো তোমাকে চেহারা দেখলে দেখি স্যাকের সিল মারা। স্যাক চিনো না? মনে হয় চিনো না, ঠিক না? চিনো? না, মনে হয় স্যাক চিনে না। হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিছি, স্বর্ণ হব কোত্থেকা? স্বর্ণ বানানোর জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। নাইলে কোনো আলেম ওলামা আমাকে যুক্তি দিয়া বুঝাইতে পারবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটিতে আসবে কেন। যার নবুয়তের ঘোষণা, এখনো আদম আলাইহিস সালামের জন্য মাটিও নির্বাচন করা হয় নাই, আনাও হয় নাই, পানিও ঢালা হয় নাই। মনে হয় আল্লাহ এখনো ইচ্ছাই করেন নাই। আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ আদম বানানোর ইচ্ছাও করেন নাই মনে হয়। ওই সময় থেকে নবী ঘোষিত। সমগ্র সৃষ্টির আগে যার নাম আল্লাহ উচ্চারণ করেন, সূরা ইয়াসিন আর তাহা আল্লাহ তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে। আর দুটোটাই আমাদের নবীজির নাম আল্লাহ রাখছেন, ইয়াসিন তাহা। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বন্ধুকে ডাকছেন, তেলাওয়াত করছেন সূরা ইয়াসিন। তো আমারে আরো আগে নিয়ে যায়। আল্লাহ ইয়াসিন বলে ডাক দিছেন, তারপরে কসম খাইছেন আল কোরআনিল হাকিম, তারপরে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিল, নাইলে আরবি গ্রামার মতে ইন্নাকা বলা যায় না, ইন্নাহু বলা হতো। আমাদের নবীজি এখানে মনে হয় উপস্থিত ছিলেন। কোন রূপে ছিলেন এটা আমি জানি না, কিন্তু গ্রামার বলে ছিলেন। উনি কেন জমিনে আসবে? মানুষ যত বড় ব্যক্তিত্ব হয় তার পরিধি তত কমতে থাকে। সত্য তো। ইচ্ছা মতো তো মুখ করতে পারে না, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন জমিনে আসলেন? আরেকটা দেখাবো, যেখানে নূরি ফেরেশতা নূরের তৈরি। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার। মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় যায়া আল্লাহর রসুলকে বলতেছেন আপনি আগে যান। তো আল্লাহর রসুল বলতে আয়াতরুকুল হাবিবু হাবিবা, জমিন থেকে তো এই পর্যন্ত আমার সাথে ছিলেন, এখন আমাকে ছেড়ে দিবেন আপনি? তো হাসি দিয়া বলতেছে আগে যাওয়ার অনুমতি নেই। আগে যাওয়ার কি নাই? আগে যাওয়ার শুধু এইখানেই শেষ না, আরেকটাও বলছেন, বলছে শরীরও শক্তি নেই, আপনি যান। যাইতে 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 আরো সে নিচে গেছেন, ওইখান থেকে আল্লাহ পয়গাম পাঠাইছেন উপরে আসেন। সিঁড়ি নাই মারছে, উপরে আসেন। তারপরে হুকুম আসছে কারিব কারিব, দানা 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 দানা। সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুম্মা দানা ফাকাবা কাউসাইনি আল আদনা। যে আল্লাহর কাছে চলে গেছেন, নৈকট্য হইতে 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 যার পরে আল্লাহ অফ করে দিছেন কাবা কাউসাইনি আও আদনা। উনি কেন জমিনে আসবে? আমি শেষ জায়গায় চলে আসছি। যাদবপুরের মানুষ যদি সোনা হইতে চান, আজকে মুসলমান সোনা না, নাইলে আমি এইখানে বৈশা দামরার ওলামাদের সামনে বলতেছি, ইতিহাস আমাকে বলে একজনের জন্য ফেরেশতা আসছে। কয়জনের জন্য? কয়জনের জন্য? অনলি সিঙ্গেল পার্সন, একজনের জন্য ফেরেশতা। হায়াতুস সাহাবা উঠান, সাহাবীয় রসুলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিব, কেন? তোমাকে হত্যা করবো, করো, কিন্তু একটা অনুরোধ যদি রাখিস। কয় কি? 2 রাকাত নামাজ পড়তে দে। আচ্ছা পড়।
তো নামাজের শেষ রাকাতে যায় যখন সেজদায়, শেষ সেজদায় যায় যখন চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। চিৎকার দিছে কিন্তু যেন ডাকাত না শোনে, চিৎকার দিছে ভিতর থেকে। চিৎকার দিতে দেরি চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হতে দেরি। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে, তৃতীয় চিৎকারে এসা ডাকাতকে জাহান্নামে পাঠায় দিছে। এখন অপেক্ষা করতেছে সালাম কখন ফিরাবে। তো সালাম ফিরায় ডান দিকে যখন দেখছে না, প্রথম সালামই দেখা যাচ্ছে, ডান দিকে তো প্রথম সালাম দিতে হয়, ডান দিকে দেখতে দেরি করে নাই। সুদর্শন যুবক, চেহারা দিয়া যেন চাঁদের মতো আলো, 14 তারিখের আলো ছিটকায় পড়তেছে, হাতে খোলা তরবারি। বাম দিকে সালাম ফিরে জিজ্ঞেস করছে, মান আনতা, তুই কে? ফেরেশতা অট্ট হাসি দিয়া বলতেছে, আশ্চর্যের বিষয়, তুই আমাকে ডাইকা আনলি আর তুই জিজ্ঞাসা আমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, তুমি তো জিজ্ঞেস করতেছো আমি কে? তুমি প্রথম যখন চিৎকার দিছো আমি নির্বাচিত হয়েছি, দ্বিতীয় চিৎকারে আমি 4 আকাশ অতিক্রম করছি, তৃতীয় চিৎকারে আমি দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বলছে এটা আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ যে উপহার দিবে কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য জীবিত থাকব। আমি আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ একজনের জন্য যদি ফেরেশতা পাঠাইতে পারেন তো 30 লক্ষের জন্য কেন পাঠান না? ফিলিস্তিনে তো 30 লক্ষ মানুষ, গাজায় তো 30 লক্ষ মানুষ, পশ্চিম তীরে তো 30 লক্ষ মানুষ, 2 তীর মিলা তো 60 লক্ষ মানুষ। ওদের জন্য কেন ফেরেশতা পাঠান? কেন পাঠান না? আজকে তো মুসলমান 250 কোটি, ওলামাদের চোখের পানি শেষ হয়ে গেছে ফিলিস্তিনের জন্য কাঁদতে কাঁদতে। কেন পাঠান না? আল্লাহ আমাকে বলতে চায়, তুই বল এরা শতকরা কয়জন আমার বন্ধুর রঙে রঙিন? আমার বন্ধুর রঙে রঙিন কয়জন? আমি তো গ্যারান্টি দিছিলাম, ইন্না লানানসুরু, আমরা সাহায্য করব যদি আমার বন্ধুর রঙে রঙিন হও। আমাদের অঙ্গীকার তো ছিল। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যদি সোনা হইতে চান তাইলে আসেন, সোনা হওয়া ব্যতীত জান্নাত দিয়া কিনবে না। সোনা হইলি নারীকে কিনবে, গরিব ফকিরকে কিনবে। নাইলে রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি যাদবপুরের মা বোনদেরকে বলতেছি, রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, 6 বার। প্রথমবার ভাবছিলাম আবেগেই কাঁদতেছি, দেখি দ্বিতীয়বার কান্না আসে কিনা, দেখি দ্বিতীয়বারও চোখ কাঁদে, দ্বিতীয়বারও ভাবছি মনে হয় আবেগে চোখে পানি আসে, তো তৃতীয়বার যায় দেখি কি চোখ কাঁদে কিনা, দেখি তৃতীয়বারও কাঁদে। এইভাবে 6 বার আমি চাইছি যে না কাঁদি, কিন্তু চোখ নিজে নিজে কাঁদতেছে রাবেয়ার বাড়ি দেখে। যাদবপুরের মা বোনরা, রাবেয়া কৃতদাসী ছিল, কৃতদাসী। ইথিওপিয়া ওর বাড়ি, আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার। আমার ভিতরে একটু ব্যথা বেশি, কারণ আমি চোখে দেখালো, কিতাব কম পড়ছি, চোখে বেশি দেখছি। বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে। 2 জনের বাড়ির দূরত্ব 1 থেকে 1.5 ঘন্টার ড্রাইভ। জোরে টানলে 1 ঘন্টায় যাওয়া যায়, মিডিয়াম টানলে 1.5 ঘন্টায় যাওয়া যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে রাবেয়ার বাড়ি, দুটোটাই ঐতিহ্য বানানো আছে। এখন যান দেখা আসে, আমি দেখা বলতেছি।
সোনা যদি ফকিরও নিজেকে বানায়, নাইলে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় দিতে দেরি, ভিক্ষুক প্রতিবাদও করে নেয়, প্রতিরোধও করে নেয়। প্রতিরোধ বুঝেন? বাধা দেয়। প্রতিবাদ বুঝেন? আরে প্রতিবাদ বুঝেন? দমক সমক কিচ্ছু দেয় নাই, শুধু উপরে তাকায় ঠোঁট হেলায় দিছে। কি বলছে ইমাম গাজালি কিতাবে লেখা বলছে, উপরে তাকায় বলছে ইয়া মান লা তারাহুল উয়ুন, ও মালিক তোকে তো চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই তো সব চোখে দেখিস, ফালা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটে গেল? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। দুনিয়া ঘিরা ধরছে, কি করলা? তাই কিচ্ছু করি নাই, তো মরা তো গেল। প্রেমের খেলা হয়ে গেল, প্রেমের খেলা। বলবে এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমার মতো ভিক্ষুক, আমার মতো বৃদ্ধ, আমার মতো জীর্ণ, আমার মতো শীর্ণ, আমার মতো দুর্বলের গালে যৌবনী ভাত দিয়া থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনি সইতে পারে নাই, জান প্রতিশোধমূলক নিয়ে দিছে। এর নাম হলো সোনা। আসেন তওবা করি, তওবা। কসম খোদার, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো না, তা আমি লাউট এই মাউথ এইখান থেকে খুলতাম আর এই মাটিতে লাগায়া দিয়ে আপনাদেরকে শোনায়া দিতাম। মাটি এখনো বলতেছে তামশি আলা যাহরি, তুই আমার পেটে হাসো, চলো মা। মাসিরু কাফি বাতনি, অচিরি তুই আমার পেটে আবি। আর তাদহাকু আলা যাহরি, আমার পেটে হাসিস। সাতাবকি ফি বাতনি, হতে পারে অতি সত্তর তুই আমার পেটে কাঁদবি। আর তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রঙ্গ লীলা তোমাকে খায়া ফেলতেছে আমার পিঠে, রং তামাশা। সাতাকুলুকাল দুধু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরা মাকড় খাবে। প্রতিদিন শতবার বলে। আজকেও ধামরাইতে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও ধামরাই নারী পুরুষ ভালো মতে শোনো, কাল সকালে তোমরা কেউ আমাকে আর উঠতে নাও দেখতে পারো। দুনিয়া হাজারো জায়গা আছে। গত ডিসেম্বরে, আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে ১.৫ লক্ষ লোক মারা গেছে। আমি জানি না ধামরাইতে কত ভোটার। এক শহরে ১.৫ লক্ষ লোক মারা গেছে 7.8 ভূমিকম্পতে। শহর মাটির সাথে মিশা গেছে। আমার ওই জমিন দেখা আছে যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া জিজ্ঞাসা করছে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা। এত বড় এলাকা আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন? মাটির নিচের থেকে আওয়াজ আসছে, ঈসা রূহুল্লাহ বিতনা বিল আফিয়া, ও আল্লাহর রূহ, রাত্রে ফুর্তি করতে করতে আনন্দে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়ার ওজনের। হাদিস আমি শর্ট করলাম, লম্বা হাদিস। আজকেও সূর্য বলতে বলতে ডুবছে। চলে যেতে হবে, কিন্তু হিসাব কিতাব দিতে হবে। আজকে যদিও বিল নেন না, কালকে হিসাব নেবে। লাতুস আলুন্না আনিন নাঈম। কসম খোদার, ওই দিন কেউ কারো পক্ষে আসবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোরআন সত্য। আজকেই তো বলবো, রাগ হয়ে যাবেন। মা বাবা নাই কার কার? হাত উঠান তো দেখি। নামান অনেকেরই নাই, ঠিক না? একজনও এখানে নাই যে বাপের সম্পত্তি পায় আজকে জমিদার, বাপের বাড়ি পায় আজকে বাড়িওয়ালা, বাপের যৌবন পায়া, বাপের যৌবন বিলানের কারণে যে আজকে যুবক। একজনও নাই যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। এই মাঠে একজনও নাই
যে ডেলি আমি 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ব, নফল। একজনও মনে হবে না ডেলি 3 বার সূরা ইখলাস পড়া বলে মালিক 3 বার পড়লাম, তুমি তো 1 খতম কোরআনের সওয়াব লিখবে, এটা আমার মা বাবাকে দিয়ে দাও। একজনও রাখবেন না, পায়ে হাত রাখেন। চলে যেতে হবে, কেউ মনে রাখবে না। কবির কথাই সত্য, মিলে খাক में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। দামরাই তো ঐতিহ্য আছে, দামরাই তো। যাদবপুরও মনে হয় জমিদার বাড়ি আছে নামে বলে, নাই নাই ছিল তো, হ্যাঁ ছিল তো। কোথায় জমিদার? শুধু ঐতিহ্য আছে নামে বলে। যে ছিল একদিন এইখানেও কোনো জমিদারের ছোঁয়া ছিল, কোন জমিদারের বিচরণ ছিল এইখানেও। মনে হয় জমিদারদের কি বলে এটা, আগে কি বলতো জানি, প্রজা ছিল, প্রজা করদাতা ছিল, নাম বলে যাদবপুরের নাম। আর দামরাইতে তো ছিলই ছিল, ঠিক না? কোথায়? শুধু ঐতিহ্য রয়ে গেছে। आगे कवि बोलें बचपन ने तुझे बरसों खिलाया, बचपन ने तुझे बरसों खिलाया। एक दिन छिलो लुंगी माथाয় রাখলো, কেউ কিছু বলতো না, কাঁধে রাখলো, কেউ কিছু বলতো না। সকালবেলা লুঙ্গি কই আর ও কই, মা হাসতো আর বলতো লুঙ্গি পরা শুইলি, লুঙ্গি কই গেল। দেখা গেছে রাত্রে বিছনায় গড়াইতে গড়াইতে লুঙ্গি চকির নিচ দিয়ে পড়ে গেছে, আর পুরা বিছনা মনে হয় যে ক্ষেতের ভিতরে পানি সেচন হয়েছে, ঠিক না? কবি এটা বলে বচপন নে তুঝে বরসু খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া। যেরকম আমাদের যুবকরা এখন মাতা, ও জানি না যৌবনের দাম কত। কসম খোদার যৌবনের দাম জানে না আমার সমাজের যুবকরা। একটা শোনায় দেবো, যুবক তোর যৌবনের দাম আল্লাহ বলতেছে, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আমার ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় দিছে, এরকম যুবকের সংখ্যা যদি 2-4 জন জমিনে না থাকতো, আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বরং একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিছু যুবক আর যুবতীর কারণে পারি না। তোমার দাম আল্লাহর কাছে এতটুকু। ওলামা তো মানবে না, নাইলে মন তো চায় বইলা দিন। যুবক সেজদায় যাইতে দেরি, সমগ্র সৃষ্টি কাইপা উঠতে দেরি করে না, কাইপা যে এখনই তো বলবে সুবহান রাব্বিয়াল আলা। ও আলা বলতে দেরি, আল্লাহ তো বলতে দেরি করবে না, সুবহান বলতে দেরি, আল্লাহর সাথে সাথে জবাব দিবে সাব্বাহতানি সাব্বাহতু। তুই আমাকে সুবহান বললি, পবিত্র, তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি আলা, আলাইতানি আমাকে মহান বললি, যা যুবক তুইও মহান, আলাইতুক তোরে মহান বানায় দিলাম। যুবক তো সেজদার দামই জানলাম। আসেন নিজেকে সোনা বানাই, বানাবেন? বানানোর তরিক যদি আজকে মুসলমানের সবচেয়ে বেশি দরকার যেটা, তওবা দরকার, তওবা। সারা দুনিয়ার মুসলমানের একটা জিনিসই দরকার। আমি তো এই দুঃখেই বাঁচি না,
সারা দুনিয়ার স্কলাররা এক হয় না কেন? আর একটা ডে মানায় না কেন? একটা দিন নির্ধারিত করে না কেন? সারা দুনিয়ার মুসলিম জগতের স্কলাররা যদি এক হইয়া একটা দিন নির্ধারিত করত আর সারা দুনিয়ার মুসলমানকে বলতো যে ওই দিনটা আমরা তওবা ডে হিসাবে উদযাপন করব, যে আজকে আমরা আল্লাহর কাছে সারা দুনিয়ার 250 কোটি মুসলমান তওবা করব, তওবা দেখি আমাদের তওবা কোনো রং নেই কিনা। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না। চলেন আমরা তওবা করি। করবেন? করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আরে জোরে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। আমান। এই উম্মত দুনিয়ার মানুষ তো আসামিকে তালাশ করে, দুনিয়ার মানুষ তো মানুষের দোষ তালাশ করে। আসামিকে পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না। আর আল্লাহ এখন ডাকতেছে মাফ করার জন্য। এখন ডাকতেছে বুখারীর রিওয়ায়াত, হাল মিম মুস্তাগফির, কে আসিস মাপ চাবি। প্রথম আকাশে চলে আসছে। দুনিয়ার মানুষের সিস্টেম হলো দোষ তালাশ করা, আল্লাহর সিস্টেম হলো বান্দার দোষ লুকানো। দুনিয়ার মানুষ আসামি পাইলে খুশি হয়, আল্লাহ আসামি ধরা দিলে মাফ করে দেয়। হায় হায় হায়, তওবা করবেন না কেন? দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করেন, একটাই করেন, একটা রঙিন হন, বেশি হইতে হবে না। আমি তো যুক্তি দিয়ে বুঝাইতে চাই আপনি করে। আমি চিনি যাদবপুরের যারা উচ্চ লেভেলের মানুষ, এরা একজনও যাদবপুরে থাকে না, মাঝে মাঝে আসে, ঠিক না? আরে বুঝাইতে পারলাম কেন? দুনিয়া মানুষের স্বভাবই এটা। মানুষ যখন উন্নত হয় তখনই সে উন্নত পরিবেশে যেতে চায়। আল্লাহ ভিন্ন, আল্লাহর চেয়ে উন্নত কে আছে কেউ? হ্যাঁ, আল্লাহ ঘরটা আপনাদের মহল্লায় দিলেন কেন? যাদবপুরের প্রত্যেকটা মহল্লা তো একরকম উন্নত না, ঠিক না? হ্যাঁ, অনেক দিন ধরে আসি, আজ পর্যন্ত তো ভালো একটা রাস্তাই দেখতেছি না। এইখানে কেন আল্লাহ নিজের ঘরটা দিলেন? কেন দিলেন? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। উন্নত মানুষ যখন উন্নত হয় শিক্ষায়, দীক্ষায়, টাকায়, পয়সায়, পদে সদে, তো উন্নত এরিয়ায় যায়। আল্লাহ কেন এই এরিয়ায় ঘর দিলেন? আল্লাহ তো সবার চেয়ে উন্নত। আল্লাহর চেয়ে উন্নত কে? সবাই তো আল্লাহর থেকে নিয়ে উন্নত, ঠিক না? সবাই কি ভিক্ষা নিছে কার কাছ থেকে? আল্লাহ ঘরটা কেন দিলেন? আল্লাহ এই জন্য দিলেন আপনি যেন সহজে 2 কদম দিয়া নিজেকে রঙিন করতে পারেন। মনে হয় বুঝাইতে পারি না। 2 কদম দিয়া যেন আপনি নিজেকে রঙিন বানাইতে পারেন। মা বোনদেরকে সুযোগ দিছে শুধু জায়নামাজে পাড়া দিয়ে যেন রঙিন বানাইতে পারে। এই জন্য প্রত্যেক ঘরে ঘরে জায়নামাজ দিয়া দিছে, প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ দিছে। একটা রঙে রঙিন হন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় রং। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। যাওয়ার সময় চিৎকার দিছেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। আজকে যদি মুসলমান একটা জিনিসই করত, একটা রংকেই ধরে রাখত, একটা সুন্নতকেই ধরে রাখত, একটা আদর্শকেই ধরে রাখত, আল্লাহ ঘর প্রত্যেকের বাড়ির দরজায় দেওয়ার কারণে, মহল্লায় দেওয়ার কারণে
এলাকায় দেওয়ার কারণে যদি সবাই মসজিদকে ধরে রাখতো, যেটা গ্রান্টি যুক্ত ছিল, গ্রান্টি ছিল, গ্রান্টি পুরা বয়ান দেওয়ার এখন সুযোগ নাই, নাহলে ফাজাইলে মসজিদ হইলে বুঝাইতাম। গ্রান্টি ছিল, গ্রান্টি। আজকে মুসলমানের উপরে কেউ চোখ উঠাইতো? ফিলিস্তিনের যুদ্ধ 2 বছর, না জানি আরো কত বছর চলে। দেশের পরে দেশ মাটির সাথে মিশতেছে। আজকে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। কুকুরের সমান দামও আপনার নাই, আমার নাই। দুনিয়ার সমাজে বলতেছি আমি, আল্লাহর কাছে না, দুনিয়ার সমাজে যদি হইতো তাইলে প্রাণীবাদীরা আজ পর্যন্ত পক্ষে, ইসলামের বিরুদ্ধে যে 80,000 নিরীহ মানুষ কেন মারলে, ছোট 2 অক্ষরের একটা প্রতিবাদ হইলেও দিত। ওরা আজ পর্যন্ত 2 অক্ষরের একটা প্রতিবাদ আমাকে কেউ দেখাইতে পারবে না, কোনো ফেসবুকে না, কোনো অনলাইনে না, কোনো পত্রিকায় কেউ দেখাইতে পারবে না কোনো প্রাণীবাদী সংস্থা 2 অক্ষরের একটা প্রতিবাদ দিছে। অথচ মানুষ কি প্রাণী না? প্রশাসনের লোক জিজ্ঞাসা করেন ওনাকে, সুপ্রিম কোর্টের বাংলাদেশের রায়, সিটি কর্পোরেশন কোনো কুকুরকে ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না। আগে যেরকম মারতে পারতো, নিধন করতে পারতো। আমরা ছোটবেলা ঢাকা শহরে দেখতাম প্রতি রাত্রেই সিটি কর্পোরেশনের গাড়ি আসতো, আর কুকুর এরকম ধরে লোহা দিয়ে ধরে ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত। এখন একটা কুকুর মেরা দেখা। সুপ্রিম কোর্টের রায়, কুকুরকে আর এইভাবে মারা যাবে না। রিট করছিলেন প্রাণীবাদীরা জিতা গেছে। বাংলাদেশের এই ল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যতদিন বাংলাদেশ থাকবে অতদিন থাকবে, প্রাণী হিসাবে। কিন্তু আপনার দাম কুকুরের সমান ওই দুনিয়াতে, দুনিয়ার চোখে নাই। থাকবে তো থাকবে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রাখে নাই। 23 বছর কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কিয়ামতের মাঠে চিৎকার দিবেন, উম্মতি উম্মতি করে। বলেন তওবা তো করলেন, একটা রঙে রঙিন তো হবেন, পারবেন হইতে? হ্যাঁ, যে আজকের থেকে নামাজ পড়ব এবং মসজিদ গুলাকে পায়ে দোড়া হইলেও ভরব, পারবেন? পারবেন? সবাই মনে হয় পারবেন না, ঠিক না? পারবেন? নামান এটার কারণে বলতেছি আমি। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, আমরা যেরকম কোরআনকে মানি, ওরা একটা কিতাবকে মানে যেটার নাম তালমুদ। ওই কিতাবে লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে সংখ্যায়, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। আপনি মানেন আর না মানেন, ওরা আপনার প্রত্যেকটা মসজিদকে মনিটরিং করে। আপনি জানেন না ওদের মিডিয়া কত পাওয়ারফুল? আপনি জানেন না সারা দুনিয়া মিডিয়া ওদের হাতে? আপনি জানেন না এইখানে পর্যন্ত স্যাটেলাইট আছে? হ্যাঁ, এই যে মিডিয়ারা নিতেছে না আমাদের কথা, ইসলামের বিরুদ্ধে আজকে থাকলে কালকে ওর চ্যানেল অফ। জিজ্ঞাসা করেন, গত 1 মাসের ভিতরে 1000 চ্যানেল বন্ধ হয়েছে। ওরা 24 ঘন্টা মনিটরিং করে, অথচ সবচেয়ে বেশি ফজরে মুসল্লি হওয়ার কথা ছিল। আল্লাহর রসুল বলছে ফজরের নামাজ জান্নাতের টিকিট। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। যার ফজরের নামাজ ছুটে নাই জীবনে,
পুরো ইসলামে লেখা দেওয়া যায় ও জান্নাতি 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 জান্নাতি। বিশ্বাস না হলে মুসলিম আর বুখারী পড়া দেখেন, ও জান্নাতি। ওই নামাজের সবচেয়ে বেশি সংখ্যা কম। বড়বেন মসজিদ পাক্কা। আমি তাবলীগ বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি পায়ে দূরে হলো এলাকার মসজিদ পড়েন। মা বোনদেরকেও বলতেছি ঘরে নামাজি বানান, নামাজি হন। নামাজি আমাদের পায়া পাল্টায় ইনশাআল্লাহ দিবে একদিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।